আসসালামু আলাইকুম। আজকে আমার মা রান্না করে আপনাদেরকে দেখাবে কলার পাতায় ছোট মাছের চচ্চড়ি। মা, তোমার কি ভাত রান্না করা শেষ হয়ে গেছে? এই তো হয়ে গেছে, মানিক কলার পাতাটা নিয়ে আসতে হবে। ভাতটা চুলায় থেকে নাবি রাখে রাখি থেকে কলার পাতা নিয়ে আসি, চলো। বটি নেবো না কাটারি নেবো? বটি দেয় নাও, কাটা দেয় নাও না। মা এদিকে আসুন, এদিক দুনের কাদা ছাদে, চলো ভালো পাতা কাটা যাবে। তো চলে এসেছি, দেখেন আমরা ছাদে, আর ছাদে তো অনেকগুলো পাতা আছে, এখানে অনেক কলা গাছ নিচে। ওই পাতা না বাবু, তো কোনটি নেবো? এটাকে এটাকে এই পাতা, মাছ পাতা লাগবে। এই মাছ পাতা। এত মাছ? হ্যাঁ, এই মাছ পাতা, এর ভিতর তো কিছু যাইতে পারে কোন থেকে কাটবো? না, একটু বেশি করি না, ওইখান থেকে না, এদিন আর ওইখান থেকে না। এত জালি পাতা দিয়ে কি হবে তাহলে? এই মাছ পাতা মানে এর ভিতরে ধুইলু মাটি কিছু যাবে না, বুঝেছো? এটা পরিষ্কার পাতা। ধোয়া লাগবে না? না, তো চলো। তো ছাদ থেকে পাতাটা নিয়ে আসা হয়ে গেছে, তো আমি একটু উপর থেকে ধুয়ে নিচ্ছি। মা তো বলছে ধোয়া লাগবে না। ধোয়া লাগবে কেন? পাতাটা একদম মরানো আছে, একদম নতুন পাতা। তো এখন আমি কলার পাতাটা পিস করে কেটে নিব। এই দিকের পাতাটা আরো নরম জালি, এই পাশেরটা। তো আমার এই যে পাতা কাটা শেষ, দেখেন এই 4টা পাতা আমি পিস পিস করে নিয়েছি। তো মা, এই যে পাতাগুলো রেডি নাও তুমি। আমি এখন ছোট মাছগুলাকে মশলাপাতি দিয়ে মাখিয়ে নেব। এখন আমি হলুদটা দিয়ে নেব। এই যে আমি কাঁচা মরিচ কাটি রেখেছি, মরিচ এখন এখানে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ আমি কাটি রেখেছি, এখন আমি দেব। এখন দেব জিরা মশলা 5-6 স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে মশলাপাতি গুলা মাখিয়ে নেব। মাখানোর আগে এইভাবে চটকে নিতে হবে ভালো করে হাত দিয়ে। আমার মশলাপাতি মাখানো হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে নেব। এই মাছ রান্না একটু তেল বেশি লাগে। আমি এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখি দেব, যাতে জিনিসটা ভালোভাবে মজে। এখন আমি কলার পাতাগুলা কড়ার উপরে সাজিয়ে নেব। এইভাবে কলার পাতাগুলা ভাজে ভাজে সাজিয়ে নিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা এইভাবে কলার পাতাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমার মাখানো মাছগুলা কলার পাতার উপরে ঢেলে দেব। মা, পানি দিলে না কেন এর ভিতরে? পানি লাগে না তো, কলার পাতা মরিচ দিয়ে ছোট মাছ চচ্চড়িতে পানি লাগে না, এইভাবে মুড়ি দিতে হবে। এখন আমি ওপর পাতাটা দিয়ে মুড়ি দেব। এই যে আমার মড়াইনো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এইভাবে। এখন আমি চুলার উপরে বসিয়ে দেব। মাছটা আকার উপরে আস্তে আস্তে হোক। আকাশ জ্বলছে, তুমি এরকম চাল কুমড়ো জালি ঢাকা ভাজতে হবে, কাইটি দাও। আর আমার একটু আগে পান দাও দিনি, অনেকক্ষণ পান খাইনি। তো আমার মা রান্না করছে, পান চাইলো, তো এখন আমি পানটা বানিয়ে দেবো। তারপরে আমি এই যে কুমড়াটা আছে পিস পিস করে কেটে দেবো, ভাজি করবে। নাও মা, পান হয়ে গেছে বানাইনি। বাবু, আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে, বাটিটা নিয়ে আসো দিন। আনিছো, ওকে দাও। মাছটা হয়ে গেছে, নাবিনি কিছুক্ষণের জন্য থাক এইভাবে। আমার কলার পাতার মাছ চচ্চড়ি হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠাই ফেললাম। দেখেন আমার মাছটা কত সুন্দর চচ্চড়ি হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ, ছোট মাছ পাইলে আমার মনে হয় যে কলার পাতায় চচ্চড়ি করব, তাই এইভাবে মাছ চচ্চড়ি করে আপনাদের দেখালাম। এবার আমি উঠাই নেব। আমার কলার পাতার মাছ চচ্চড়ি কেমন হয়েছে জানাবেন।
আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।